কাঁঠালের পরোটা গরম গরম পরিবেশন করুন, সসের সঙ্গে, আচারের সঙ্গে বা ক্ষীরের সাথে, যেমন পছন্দ। আমি সার্ভ করেছি একটা ভেজিটেবল ফ্রাইয়ের সাথে। এটা আমার মনে হলো ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কম্বিনেশন। রেসিপিটা ভালো লাগবে আপনাদের, আশা রাখছি ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই কিন্তু বনামে কিচেনকে সঙ্গে রাখবেন, লাইক ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের একান্ত অনুরোধ রইল। এবারে কাঁঠালের রোয়াগুলো থেকে বীজটা বের করে নেব, আর ভেতরে এই যে একটা লাল লাল থাকে না, এটা ফেলে দেব। এভাবে প্রত্যেকটা আমি বের করে নিয়ে একটা আটা ছাঁকনি নিয়েছি। আপনাদের কাছে যে কোনো ছাঁকনি থাকলে সেটাতে এটা ঘষে নেবেন, তাহলে জুসটা বেরিয়ে যাবে। না হলে পরে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আমার ব্লেন্ডারে পছন্দ না এই কারণ ওটাতে আঁশ থেকে যায়। তারপরে ঘষলে সুন্দর জুস বেরোবে। কাঁঠালটা ভীষণ রসালো। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একটু রসালো কাঁঠাল লাগবে, সেটা দেখে বাজার থেকে কিনতে হবে। কাঁঠাল থেকে সম্পূর্ণ রস বের করা হয়ে গেছে। রসটা দেখুন কি সুন্দর। এটা দিয়ে কিন্তু দারুণ হবে রেসিপিটা। কাঁঠালের পাল্প 1 বাটি, সুজি নিয়েছি হাফ বাটি, আর ময়দাও 1 বাটি। যেই মেজারমেন্টটা বলেছি আপনারা পরিমাণটা যদি কম বেশি করেন সেই অনুপাতে কিন্তু করে নেবেন। আমার আর পাল্প লাগলো না, আমি 150 গ্রামের মতো কাঁঠালের পাল্প নিয়েছিলাম। 1 কাপ ময়দায় কিন্তু অতটা মোটেই লাগেনি, লেগেছে মাত্র 2 বড় টেবিল চামচ। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন হাতে আর একটু লেগে নেই। এবার আমি এটা 5 থেকে 7 মিনিট রেখে দেবো ঢেকে। তারপর লেচি কেটে কেটে পরোটা বানিয়ে নেব। এবার এখান থেকে আমি সমান করে লেচি কেটে নেব। আর এগুলোকে গোল গোল করে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধে হবে। আপনারা তেল দিয়েও বেলতে পারেন। তাওয়াটা গরম করে এতে আমি কাঁঠালের রুটিটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা হলেই আমি চারপাশে বাটার দিয়ে দেব। এবার একটু উল্টে পাল্টে নিলাম আর দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘি বা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এই পরোটাগুলো আপনারা 3 কোনা শেপেও, মানে ত্রিভুজাকৃতির মতো বানিয়ে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। শেপটার উপরে তার টেস্ট নির্ভর করবে না, দেখতে ভালো লাগে। গোল বা 3 কোনা যেরকম পছন্দ হয় সেরকম বেলে নেবেন। পরোটাটা হয়ে এসছে,